সমস্ত দুর্নীতি উনি জানেন এবং ওনার অনুপ্রেরণা ছাড়া এত বড় দুর্নীতি হয়। কেন সিবিআই এখনো ওনাকে ডাকবে না? উনি প্রশাসনিক প্রধান, কিচ্ছু জানেন না। এটা হতে পারে নাকি কখনো? কারণ যদি কিছু করার থাকে আমায় করে নেবে তৃণমূল, কিছু যায় আসে না। সত্যি কথা বুক চিতিয়ে বলবো। মাঠে ময়দানে যেসব তৃণমূলরা ভোটের জন্য খেটেছে তারা চাকরি পায়নি। কারা চাকরি পেয়েছে? নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজন। যে লোকটা বুথে মার খায়, সরকার চলে গেলে যে পেটানি খাবে, তাদের বাড়ির ছেলেমেয়েদের কজন চাকরি হয়েছে সারা রাজ্য জুড়ে? আমি যারা তৃণমূল করে তাদেরকেই প্রশ্ন করছি। তাদের বাড়ির ছেলেমেয়েগুলো কন্ট্রাকচুয়ালের তলা, তস্যতলা সিভিক পুলিশের চাকরি পাবে। আর আসল জায়গায় মানুষের যে চাকরিগুলো, যেগুলো ঠিকঠাকভাবে মেরিট ওয়াইজ পাওয়া উচিত, সেগুলো বিক্রি হয়। এটাই পশ্চিমবাংলার এখন কালচার হয়ে গেছে। ওখানে এসএসসিতে বলে দেওয়া হয়েছিল নাম আর রোল নাম্বার লিখে জমা দিবি, নাম আর রোল নাম্বার লিখে জমা দেবে, ওদের ওখানে নম্বরটা বসিয়ে দেবে। যে কত নম্বর বাড়লো কমলো তাতে কিছু যায় আসে। ওই তৃণমূলের দালালগুলো যেগুলো এসএসসি আর প্রাইমারি বোর্ডে ঘোরাফেরা করে আর পিসি ভাইপোর বাড়িতে জুতো পালিশ করে, ওদের সাথেই ডিলিং করে যা করার করেছে। কালীঘাটের কাকু বসে আছে না? এ সরকার অযোগ্যকেই পরীক্ষায় বসা। তৃণমূল ভোট চুরির রাজনীতি করছে। ভোট রাজনীতি বলাটা আপনারা ভুল বলছেন। এই যে ডায়মন্ড হারবার কেন্দ্রে এখন শোনা যাচ্ছে 7 লাখ না 8 লাখ নাকি জাল ভোটার। ডায়মন্ড হারবারটাতে সব থেকে বেশি জাল ভোটার আছে। ওই ডায়মন্ড হারবারটাকে সিবিআই এবং এনআইএ দিয়ে তদন্ত করানো দরকার। 19 লক্ষ ভোটার হলো কি করে? সব থেকে বেশি পশ্চিমবাংলার যদি জাল ভোটার থাকে সেটা ডায়মন্ড হারবারে আছে। গত 3রা নভেম্বর সোমবার এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির নাম এসেছে। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে দুর্নীতি, মুখ্যমন্ত্রীর ভাইজির চাকরি গেল। সারা পশ্চিমবাংলাতে যত এই যে ফেক অ্যাপয়েন্টমেন্ট বা এগুলো আছে, এগুলো সব তৃণমূলই করে। সবাই তৃণমূলের পরিবারেরই সদস্য। এই যে টেন্টেড লিস্ট বেরিয়েছে, আপনাকে টেন্টেড লিস্টটা থেকে খুঁজে বার করতে হবে যে কতজন নন তৃণমূল। আর একটা ব্যাপার আছে, যেগুলো নন তৃণমূল বেরোবে সেগুলো পয়সা দিয়ে চাকরি। এবং সত্যিকারের মাঠে ময়দানে যেসব তৃণমূলরা ভোটের জন্য খেটেছে তারা চাকরি পায়নি। কারা চাকরি পেয়েছে? নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজন, এরা। আর দ্বিতীয় ক্যাটাগরি যারা টাকা পেয়েছে, যারা টাকা দিয়েছে তারা চাকরি পেয়েছে। যে তৃণমূল করে, যে লোকটা বুথে মার খায়, সরকার চলে গেলে যে বুথে ভোট করায় যে তৃণমূল এজেন্ট বা তৃণমূল কর্মী, সরকার চলে গেলে যে পেটানি খাবে, তাদের বাড়ির ছেলেমেয়েদের কজন চাকরি হয়েছে সারা রাজ্য জুড়ে? আমি যারা তৃণমূল করে তাদেরকেই প্রশ্ন করছি। হয়নি। যারা আশায় বুক বাঁধছেন যে তৃণমূল করলে এই পাবো, ওই পাবো, সেই পাবো, তাদের বাড়ির ছেলেমেয়েগুলো একটাও সরকারি চাকরি পায়নি। এটা হলো তৃণমূল দল। তাদের বাড়ির ছেলেমেয়েগুলো কন্ট্রাকচুয়ালের তলা, তস্যতলা সিভিক পুলিশের চাকরি পাবে। আর আসল জায়গায় মানুষের যে চাকরিগুলো, যেগুলো ঠিকঠাকভাবে মেরিট ওয়াইজ পাওয়া উচিত, সেগুলো বিক্রি হয়। এটাই পশ্চিমবাংলার এখন কালচার হয়ে গেছে। তো বলছি, এসএসসির প্রকাশিত ওএমআর শিট অনুযায়ী বৃষ্টি মুখার্জির প্রাপ্ত নাম্বার ছিল মাত্র 7। সেই নাম্বার কিভাবে 48 বেড়ে 55 হলো? এই অস্বাভাবিক নাম্বার বৃদ্ধির কারণ কি? দেখুন, নাম্বার তো আমি যা শুনেছিলাম ইনভেস্টিগেশন হওয়ার সময় বা এমনি পাড়া প্রতিবেশী আত্মীয়, মানে বিভিন্ন সময় যারা এই মামলা করা চলাকালীন, ওখানে এসএসসিতে বলে দেওয়া হয়েছিল নাম আর রোল নাম্বার লিখে জমা দিবি, নাম আর রোল নাম্বার লিখে জমা দেবে, ওদের ওখানে নম্বরটা বসিয়ে দেবে। যে কত নম্বর বাড়লো কমলো তাতে কিছু যায় আসে। ওএমআর যে মিসম্যাচ হয়েছিল সেটা যেমন সিবিআই এর রিপোর্টে বেরিয়েছে, সেটা আমরা অভিযোগ করেছিলাম, সেটাও বেরিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ও বেরিয়েছে। ওই তৃণমূলের দালালগুলো যেগুলো এসএসসি আর প্রাইমারি বোর্ডে ঘোরাফেরা করে আর পিসি ভাইপোর বাড়িতে জুতো পালিশ করে, ওদের সাথেই ডিলিং করে যা করার করেছে। কালীঘাটের কাকু বসে আছে না? তার মানে বৃষ্টি মুখার্জির নাম্বার নিয়ম অনুযায়ী বাড়েনি। যে দেখুন, আজকে প্রত্যেকটা ডকুমেন্ট প্রকাশ্যে আসছে, নিয়ম অনুযায়ী না বেড়েছে কি নিয়ম মেনে বেড়েছে? তৃণমূল নিয়ম মেনে কাজ করে? চাকরিগুলো কি নিয়ম মেনে হয়েছে?
স্যার বলছি, বৃষ্টি মুখার্জির বাবা নিহার মুখোপাধ্যায় দাবি করছে যে সে চাকরি ছেড়ে দিয়েছিল এবং কোনো বেতন নেননি, তাই যদি হয় তবে বিতর্কের পরেও হাইকোর্ট কেন তার চাকরি বাতিল করার নির্দেশ দিল? দেখুন, ওইসব অনেক কথাই অনেকে বলবে। ওই যে পরেশ অধিকারীর মেয়েও অনেক কথা বলেছিল, পরেশ অধিকারীও অনেক কথা বলেছিল। এই নিয়োগ দুর্নীতিতে সিবিআই কি করবে আমরা জানি না। এই যে 5 মেম্বার কমিটি হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে পার্থ চট্টোপাধ্যায়কে প্রকাশ্য অন ক্যামেরায়, আপনারা যদি ইউটিউবে দেখেন, আপনাদের সামনে প্রকাশ্য ক্যামেরায় সাংবাদিকের সামনে বলেছিলেন ওই 5 মেম্বার কমিটির কথা। এটা আমার কথা নয়, এটা মুখ্যমন্ত্রীর কথা। সমস্ত দুর্নীতি উনি জানেন এবং ওনার অনুপ্রেরণা ছাড়া এত বড় দুর্নীতি হয় কেউ বিশ্বাস করবেন। এবং আমি বলছি এবং অভিযোগও করছি, কেন সিবিআই এখনো ওনাকে ডাকবে না? উনি প্রশাসনিক প্রধান, কিচ্ছু জানেন না? এটা হতে পারে নাকি কখনো? উনি যেখানে নিজে প্রকাশ্যে বলছেন যে 5 মেম্বার কমিটিটার কি হলো পার্থ জানা। স্যার বলছি, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অযোগ্য তালিকায় 3512 জনের নাম বাদ দিল, কিন্তু পুরো ঠিকানা দিল না। কেন পুরো ঠিকানা দিল না? অনেকের নাম, অনেকের পরিচিতি যেগুলো গোপন করে রাখতে তৃণমূল চেয়েছিল, সেগুলো প্রকাশ্যে চলে আসলো। তাহলে কি স্যার অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে? যদি ঠিকানা না দেওয়া হয় তাহলে তো অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে। এ সরকার অযোগ্যকেই পরীক্ষায় বসাবে। আমি তো বারবারই একটা কথা বলছি, আজ থেকে 10 বছর পর এই পরীক্ষা যদি বাতিল না হয় আমি খুশি হব। স্যার বলছি, রাজ্যে এত দুর্নীতি হচ্ছে, নিয়োগ দুর্নীতি দিয়ে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে মুখ্যমন্ত্রী বা তৃণমূল শাসক দল রাস্তায় নামছে না, কিন্তু তারা এসআইআরের বিরুদ্ধাচরণ করে রাস্তায় নামছে। তারা কি শুধুমাত্র ভোট রাজনীতি করছে? তৃণমূল ভোট চুরির রাজনীতি করছে। ভোট রাজনীতি বলাটা আপনারা ভুল বলছেন। আপনারাই বা কেন বলছেন ভোট রাজনীতি করছে? ভোট চুরির রাজনীতি বলুন। এটা আপনারা বলছেন ভোটের রাজনীতি, আমি বলছি ভোটের চুরির রাজনীতি। শুনুন, এসআইআরে যদি কারো জেনুইন লোকের নাম বাদ যায় তার আইনগত প্রসেস হবে। ধরুন এবারে ভোট দিতে পারলো না, আইনগত প্রসেস হবে। মানুষের ভয় পাওয়ার কিছু নেই যে তাড়িয়ে দিতে পারবে যদি সে ভারতীয় নাগরিক হয়। কিন্তু তার জন্ম থেকে আর আজ পর্যন্ত কোনো কিছুই নেই। তিনি সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাতেও তিনি অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে তার নামটা কোথার থেকে আসলো? টপ করে পড়ে গেল। যাদের নাম বাদ যাবে, আবারও আপনাদের কাছে আবেদন করছি, তারা সিএএতে অ্যাপ্লাই করুন। আগে দেখুন আপনার ড্রাফট রোলে নামটা বেরিয়েছে কিনা, না বেরোলে অ্যাপ্লাই করুন, দেখুন কি ভুল আছে, ওরা কি ক্রাইটেরিয়া করেছে। এর আগে তো আধার কার্ড তৈরি হয়েছে, ভোটার কার্ড তৈরি হয়েছে, এর আগেও তো হয়েছে। সবাইকেই তো হ্যাপা করে তৈরি করতে হয়েছে। যখন নোটবন্দি হয়েছিল, লাইনে দাঁড়িয়ে লোককে 4000 টাকা দিয়ে তুলতে হয়েছিল। এই যে ডায়মন্ড হারবার কেন্দ্রে এখন শোনা যাচ্ছে 7 লাখ না 8 লাখ নাকি জাল ভোটার। ডায়মন্ড হারবারটাতে সব থেকে বেশি জাল ভোটার আছে। আমি বলছি ওই ডায়মন্ড হারবারটাকে সিবিআই এবং এনআইএ দিয়ে তদন্ত করানো দরকার। 19 লক্ষ ভোটার হলো কি করে? সব থেকে বেশি পশ্চিমবাংলার যদি জাল ভোটার থাকে সেটা ডায়মন্ড হারবারে আছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। কারোর যদি কিছু করার থাকে আমায় করে নেবে তৃণমূল, কিছু যায় আসে না। সত্যি কথা বুক চিতিয়ে বলবো।